জীবনে একবার যেটা সামর্থ্যবানদের জন্য ফরজ, সেটার নাম হলো কি? হজ। টাকাও থাকতে হবে, শরীরে শক্তিও। কারণ হজ এমন এক ইবাদত যেখানে দুই ধরনের ইবাদত আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। একটা হলো ইবাদতে মালি, আরেকটা হলো ইবাদতে বদনি। আর্থিক সচ্ছলতা এবং শারীরিক সক্ষমতা, এই দুটা থাকলেই তখন আপনি হজ করতে পারবেন। হজ করতে গেছেন, এত কষ্ট সহ্য করছেন, মিনায় গেলেন, আপনি আপনার বাসা, আপনার ঘর কত বড় সড়ো, কত বড় বিল্ডিং এ আপনি থাকছেন, কত বিশাল রুমে আপনি অবস্থান করেছেন, কিন্তু যখন আপনি মিনায় গেছেন তখন এক হাত কবরে দিলে, একটা মানুষকে কবরে দিলে যেই রকম জায়গা, ওই মিনার মধ্যে সোজাসুজি এবং পাশাপাশি ওই কবর পরিমাণ একটা জায়গা আপনার জন্য বরাদ্দ হবে। মিনায় আপনি অবস্থান করছেন, শুইতে পারছেন না গরমের কারণে, এরপরও মিনা ছেড়ে দৌড়ে বাংলাদেশে আসার সুযোগ আছে? অথবা মিনা ছেড়ে দৌড়ে মক্কায় চলে গেলেন, সুযোগ আছে? না, মক্কায় যে 5 স্টার হোটেল নিয়েছিলাম জমজমে, সেখানে থাকবো, সেখান থেকেই হজ করবো মনে মনে, কাজ হবে? মিনায় গিয়েছেন, মাত্র একটা সিট আপনার জন্য বরাদ্দ। সেই মিনা থেকে আপনাকে চলে যেতে হচ্ছে এখন আরাফাতের ময়দানে। ওইখানে আর কোনো সিট, ওখানে আর কোনো সিট নাই। মাথার উপরে তারপাল, বিছানা পেয়েছেন চাদর। কি পেয়েছেন? চাদর। আরাফাতের ময়দান থেকে ওই দিন রাত্রে মাগরিবের নামাজের পরে বা মাগরিবের পরে আপনাকে চলে যেতে হচ্ছে মুজদালিফায়। সেখানে উপরে তেরপালও নাই, এখন আর উপরে তেরপাল নাই। রাস্তার উপরে আপনাকে, মাটির উপরে আপনাকে শুইতে হচ্ছে। দেখেন একটু চিন্তা করে, আল্লাহ আপনাকে টেনে কোথায় নিয়ে এসেছে। বাংলাদেশে যখন আপনি ছিলেন, বিশাল একটা রুম, সেন্ট্রাল এসি ঘরে লাগিয়ে আরাম করেছেন, ঘুমিয়েছেন। এসি কারে আপনি কাজ শেষ করেছেন। হজ করতে গিয়েছেন, 5 স্টার মানের হোটেলে আপনি থেকেছেন, কিন্তু যেই মুহূর্তে হজের দিন এসেছে, মিনায় যেতে হচ্ছে, তখন আল্লাহ আপনাকে সেই 5 স্টার হোটেল থেকে টেনে একটা সিট দিয়েছে। আপনাকে আবার যেতে হচ্ছে আরাফাতের ময়দানে। এখন আর সিটও নাই, এখন আর কি নেই? সিট নাই, মাথার উপরে তারপাল আছে। এখন আরাফাত থেকে যখন আপনি মুজদালিফায় গেছেন, তার ভালো নাই। একটু চিন্তা করে দেখেন, গায়ে সাদা কাপড়ে কলমের দাগ লাগলে, খাবার খাচ্ছেন, 1 ফোঁটা জুল পড়লে সাথে সাথে চেঞ্জ করার সুযোগ পেয়েছেন, চেঞ্জ করে ফেলেছেন, কিন্তু যে এহরামের কাপড় আপনি পরিধান করেছেন, হায় হায় হায়। মক্কাতুল মুকাররমা থেকে মিনায় যখন এহরামের কাপড় পরে এসেছেন, ওই কাপড়ের মধ্যে ঝুল লাগছে, মাটিতে গড়াগড়ি করছেন, ময়লা লাগছে। আপনি চাইলেও সাবান লাগিয়ে পরিষ্কার করার সুযোগ। চুল উষ্ণ কুষ্ণ, দাড়ি উষ্ণ কুষ্ণ, ময়লা হয়ে গেছে, ওই দাড়িগুলোর সেটিং নেই, নড়ে গেছে। আপনি চাইলে চিরুনি করতে পারছেন, মাথায় শ্যাম্পু করতে পারছেন না, শরীরে খুশবু সাবুন লাগাইতে পারছেন না, দাড়ির মধ্যে শ্যাম্পু করতে পারছেন না, ফেস ওয়াশ ইউজ করতে পারছেন না। গোটা 5টা দিন পাগল ভেসে আল্লাহ পাক আপনাকে কতক্ষণ মিনায়, কতক্ষণ আরাফায়, কতক্ষণ মুজদালিফায়, কতক্ষণ জামারাতে, শুধু আল্লাহ আপনাকে ঘোরাচ্ছে আর ঘোরাচ্ছে। আপনিও ভবঘুরের মতো ঘুরছেন আর ঘুরছেন, পাগলের মতো কতক্ষণ ডানে, কতক্ষণ বামে, যে যেদিকে বলছে সেদিকে ছুটছেন, মুআল্লিমের পেছনে পেছনে দৌড়াচ্ছেন। হুজুর, আমি এখন কি করব? আমি কোথায় যাব? আমাকে দিক নির্দেশনা দেন, আমাকে রাস্তা বলে দেন। আপনি হজ করার জন্য মুআল্লিমের পেছনে ঘুরছেন, মুর্শিদের পেছনে ঘুরছেন। হজটা সহি হওয়ার জন্য 5টা দিন মুআল্লিম যেটা বলে, সৌদি মুআল্লিম যা বলে, আপনার মুআল্লিম যা বলে, আপনার মুর্শিদ যা বলে, সব
সেই মুর্শিদকে মানতে আপনি চান না। ঠিক কিনা বলেন? সেই মুর্শিদের ব্যাপারে আপনি ফতোয়াবাজি করেন, অথচ মুর্শিদ ছাড়া যারা হজ করেছেন তারা জানেন মুর্শিদ ছাড়া মক্কা থেকে মিনায় ঢুকতে পারবেন না। ড্রাইভারের পাশে যে বসে কুর্তা পরে বসে, কাবলি জুব্বা পরে বসে না, প্যান্ট শার্ট পরে মাথায় টুপি দিয়ে বসবে, আপনাকে বলতে হবে মুর্শিদ কোন দিকে যাব। আপনি ওই মুর্শিদকে মুর্শিদ বলেন, আর যিনি দ্বীনের দাওয়াত দিচ্ছে, সহজ সরল সঠিক পথ দেখাচ্ছে, ওই পীর মুর্শিদকে আপনি মানতে পারেন, তাইলে হজে গেলে জায়েজ, বাংলাদেশে আসলে না জায়েজ। হ্যাঁ, কারণ জায়েজ তো করতেই হবে, নাইলে আমি হজ করতে পারবো না। 10 লাখ খরচ করেছি হজ করার জন্য, একটা মুর্শিদ না ডাকলে আমার 10 লাখ পানিতে চলে গেছে, হজ হচ্ছেই না। কারণ আপনাকে মক্কা থেকে মিনা, আরাফা, মুজদালিফা যেতে হলে মুর্শিদের দেখানো পথে যেতে হবে। বুঝতে পেরেছেন? তখন মুর্শিদ মানেন, কিন্তু দেশে আসার পর সব ভুলে যান। আল্লাহ পাক সঠিক জ্ঞান দান করুক, জোরে বলেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বান্দাকে, নিজের বান্দার গুনাহগুলোকে মাফ করানোর জন্য আল্লাহ তার বান্দাদেরকে হজে পাঠিয়ে পাগল বেশে ঘুরিয়েছেন। ওযু করার সুযোগ পাচ্ছেন, গোসল করার সুযোগ পাচ্ছেন ইহরাম অবস্থায়, কিন্তু শরীর ডলতে পারছেন না, শরীর ময়লা হয়ে গেছে। চাইলে একটু ডলা দিয়ে, হাতে সাবান টাবান ছাড়া একটু ডলা দিয়ে তুলতে পারবেন না। হালকা হালকা মালিশ করতে হবে, যেন শরীরের কোনো পশম, মুখের কোনো দাড়ি, মাথার কোনো চুল উপড়ে না যায়, পড়ে না যায়, সেদিকে খেয়াল করতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট করার পর, এত কিছু সহ্য করার পর আপনি যদি বলেন মদিনায় যাইও না, তাহলে আমি তারেক আবিদিন বলবো আপনার হজ কখনো কবুল হবে? কোরআন এবং সুন্নাহর আলোকে সুস্পষ্ট এই কথা বলতে পারি। এত কষ্ট করেছেন, যদি হজকে কবুল করাইতেই হয় আপনাকে আমার নবীর দরবারে যেতে হবে। আল্লাহ কোরআনে কি ঘোষণা করেছেন? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলছেন, বান্দা গুনাহ করেছো, আমার নবীর দরবারে যাও। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন নবীর দরবারে যাইতে, আর দুনিয়ার মানুষ বলছে নবীর দরবারে যাওয়ার দরকার। কোনটা শুনবেন? বলেন কোনটা শুনবেন? আল্লাহটা না শুনে আর উপায় আছে? বাবারে, এখন অনলাইনের যুগ, এখন মানুষের মাথায় লবণ রেখে আর বড়ই খাওয়া যাবে না। সুতরাং নিজের গুনাহকে মাফ করাতে হলে মদিনাওয়ালার দরবারে যেতে হবে। মদিনাওয়ালা যদি উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের সমস্ত গুনাহ মাফ করবে এবং গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দিবে। তাহলে আল্লাহ এত বড় দয়া করতেছেন নবীর খাতিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হজ কবুল করতেছেন নবীর খাতিরে, নামাজ কবুল করছেন নবীর খাতিরে, রোজা কবুল করছেন নবীর খাতিরে, হজ কবুল করছেন, যাকাত কবুল করছেন, সাদকা ফিতরা যা করছেন সব কবুল করছেন নবীর খাতিরে। সমস্ত ইবাদত বন্দেগী কবুল হচ্ছে নবীর খাতিরে। এখন সেই নবীকে যদি আপনি দেখতে না যান, সালাম আরজ করতে না যান, ওইখানে গিয়ে যদি গুড়ামি করেন, মনে রাখবেন আপনার কোনো ইবাদত কবুল হবে না এবং আপনি দুনিয়া থেকে যাবার সময় বেঈমান হয়ে যাওয়ার সুযোগ আছে। ঠিক কি না বলেন? বেঈমান হয়ে যেতে চাই না, ঈমান নিয়ে যেতে চাই? ঈমান নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের মজা দান করুক, আমিন পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের লজ্জত দান করুক, আমিন পড়েন। আমরা যেন মদিনা ওয়ালার দরবারে গিয়ে
নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকা ইরশাদ করেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। 1 নাম্বার, মুসাফিরের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 2 নাম্বার, মাতা পিতা নিজের আপন সন্তানের জন্য দোয়া করলে সেটাও আল্লাহর দরবারে কবুল হয়। বদদোয়া করলে, মনে মনে উফ বললে সেটাও আল্লাহর দরবারে কবুল হয়। মায়ের দোয়া, বাবার দোয়া, সন্তানের জন্য কোনো পর্দা থাকে না, আল্লাহ পাক ডিরেক্টলি ওই মা বাবার দোয়া সন্তানের হকে কবুল করে থাকেন, সুবহানাল্লাহ। 3, মজলুম ব্যক্তির দোয়া। কেউ জুলুম করেছে, অত্যাচার করেছে কারো উপরে, ওই মজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে 2 হাতখানা তুলে ফরিয়াদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলুমের দোয়া কবুল করে থাকেন। তাহলে 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়, কোনো ফেরত হয় না। আমি দোয়া করছি আজকে যারা হাজী চানগাজী শাহেদ জামে মসজিদ উপস্থিত হয়ে জুমার নামাজের জন্য এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে একবার হলেও, জিন্দেগিতে একবার হলেও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মুসাফির হিসেবে কবুল করুন, পবিত্র হজ ব্রত পালন করার তৌফিক দান করুন, মদিনা ওয়ালার দরবার জিয়ারত করার তৌফিক দান করুন, মিনা, আরাফা, মুজদালিফা, জামারাতে যাওয়ার তৌফিক দান করুন, মদিনা ওয়ালার জিয়ারত নসিব হোক।